যে বাচ্চাটি আজকে মা ডাকতে পারে না, সেই বাচ্চাটি যখন মা ডাকে তার মায়ের কাছে মাকে গিয়ে জড়িয়ে ধরেন, সেই মা জানেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কতটা গুরুত্ব। আসসালামু আলাইকুম। আমরা আজকে কিছু ব্যারিয়ার্স নিয়ে কথা বলবো। আমাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে তার কিছুটা অংশ আমি আজকে শেয়ার করতে চাই। আমার মনে পড়ে আমি যখন 2005-এ প্রথম স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু করেছি, তখন আমার স্কুলিংয়ের এই প্রজেক্টটির নাম ছিল রংধনু। প্রথম যে প্রবলেমটির সম্মুখীন আমি হয়েছিলাম সেটি হচ্ছে মানুষের অভাব। আমি কেয়ারার পাচ্ছিলাম না। ওই মুহূর্তে আমি প্রথম 10টি বাচ্চা নিয়ে কাজ শুরু করি এবং কাজ শুরু করতে গিয়ে দেখলাম যে বাচ্চাগুলোর কেয়ার করার জন্য আমার যে কেয়ারার্স দরকার হয়, অ্যাসিস্ট্যান্ট দরকার হয়, সাপোর্টিভ ম্যান পাওয়ারের দরকার হয়, সেটির খুব অভাব ছিল। এবং আমি দেখেছি যে স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে কাজ করার জন্য মানুষ অন্য কাজগুলোতে যতটা সহজে ইনভলভ হতো, এই বাচ্চাগুলোর সেবা যত্ন করবে, এই বাচ্চাগুলোকে সাপোর্ট করবে, তাদের একটু দেখাশোনা করবে, কিংবা একজন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সহকারী হিসেবে কাজ করবে, এই জায়গাটাতে আসার জন্য আসলে মানুষগুলো উৎসাহ পেত না কিংবা আসতো না, আমরা যেভাবেই ব্যাখ্যা দিই। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং চাইল্ড ডিসেবিলিটি নিয়ে কাজ করতে গিয়ে আমরা আরো অনেকগুলো ব্যারিয়ার্স কিংবা সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে প্যারেন্টস এডুকেশন। দ্যাট মিনস প্যারেন্টসদেরকে বোঝানো তাদেরকে এই ডিসঅর্ডারগুলো সম্পর্কে, কিংবা রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে এই বাচ্চাগুলোর কতটুকু ডেভেলপমেন্ট সম্ভব, কতটুকু সম্ভব না, এবং রিহ্যাবিলিটেশন এই বাচ্চাগুলোর জন্য কতটা ইম্পর্ট্যান্ট, এটা বোঝানোটা সামটাইমস খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। যারা এডুকেটেড রয়েছেন, যারা যে বাচ্চাগুলো আসলে ট্রিটমেন্টগুলো পাচ্ছে কিংবা একটু শহরমুখী, তাদেরকে বোঝানোটা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সহজ হলেও যারা এই ট্রিটমেন্টগুলো থেকে একেবারেই বঞ্চিত অথবা এডুকেশন লেভেলটা যাদের ততটা নেই, তাদেরকে বোঝানোটা আসলে খুব কষ্টকর হয়ে যায়। এবং সেই সাথে হচ্ছে পারিবারিক যে একটি প্রবলেম, পারিবারিক যে সমস্যার সম্মুখীন প্যারেন্টসদেরকে হতে হয়, এটাও অনেক ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত আমরা যেটা দেখতাম যে আমরা ইদানিং চেষ্টা করি যে শুধু প্যারেন্টসদেরকে না, আমরা চেষ্টা করি ফ্যামিলিকেও কিছুটা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য ডিসেবিলিটি সম্পর্কে, ডিসেবিলিটি ডেভেলপমেন্ট সম্পর্কে, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রসিডিউর সম্পর্কে, কিংবা এই বাচ্চাগুলোকে আমরা কিভাবে ইনক্লুসিভ এডুকেশনের দিকে নিয়ে যেতে পারি সেই সম্পর্কে। আমরা জানি না কতটুকু আমরা পেরেছি আসলে, বাট আমরা চেষ্টা করছি। এরপর যে সমস্যাটির সম্মুখীন আমরা হয়ে থাকি এখানে, যে যেহেতু এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রসিডিওরটা লং টার্ম, এই বাচ্চাগুলোকে আমরা যখন অকুপেশনাল থেরাপির জন্য অ্যাডভাইস করছি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির জন্য অ্যাডভাইস করছি, স্পেশাল এডুকেশনের জন্য অ্যাডভাইস করছি, ফিজিক্যাল ডিসেবিলিটি যখন থাকে তাকে ফিজিওথেরাপিস্টের ট্রিটমেন্ট নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, সেই মুহূর্তে এই ট্রিটমেন্টে কিন্তু একটু লং প্রসিডিওর নিতে হয়। এবং আমরা সামটাইমস প্যারেন্টসদেরকে শর্ট ট্রেনিং দেওয়ার চেষ্টা করি যে যারা দীর্ঘ সময় ট্রিটমেন্টটা নিতে পারবেন না ইকোনমিক্যাল প্রবলেমের জন্য, তারা যেন বাসায় গিয়ে মেনটেনটা করতে পারেন। তারপরও ফ্যামিলি থেকে সাপোর্টিভ প্যারেন্টসরা পান না। বিশেষ করে মাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি একটা মেন্টাল স্ট্রেসে থাকেন। তিনি আসলে যেখানে আমরাই সামটাইমস ব্যর্থ হই মানুষকে এক্সপ্লেইন করা, মানুষকে বোঝানোর জন্য, সেখানে আসলে মা কতটুকু পারবেন কিংবা পেরেছেন, সেটা আসলে একটা প্রশ্ন তৈরি করে রাখে। তো তারপর আমরা চেষ্টা করছি, মায়েরাও চেষ্টা করে যাচ্ছেন বাচ্চাগুলোকে কিভাবে আমরা এই ইনক্লুসিভ এডুকেশন আনতে পারি, রিহ্যাবিলিটেশন প্রসিডিউরে তাদেরকে আমরা আনতে পারি, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে কতটুকু ভালো করতে পারি, কিংবা কতটুকু আশার আলো আমরা তাদের ফ্যামিলিতে জাগাতে পারি। এরপর যেটা হয় দূরত্বের একটি ব্যাপার, কারণ আমাদের এই যে প্রফেশনটি রয়েছে, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রসিডিউর এবং রিহ্যাবিলিটেশন পেশাজীবী যারা রয়েছেন, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, আসলে আমাদের সংখ্যায় এটি এতটা কম এখনো শহর থেকে মফস্বলের দিকে কিংবা গ্রাম অঞ্চলে এর পরিচিতি নাই বললেই চলে। আর গভর্নমেন্ট থেকে যেহেতু খুব বেশি প্রজেক্ট আমাদের বাংলাদেশে এখনো সেভাবে হয়নি,
তো আমরা এর প্রচারণাটা আসলে এখনো গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পারিনি, কিংবা সেই মায়েদের কাছে, সেই বাবাদের কাছে পৌঁছতে পারিনি যারা এই সম্পর্কে কিছুই জানেন না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা জানি না আমাদের এই চেষ্টা কতটুকু সফল হবে, বাট আমি মনে করি যে আমার সাথে আমার যে টিমটি রয়েছে, কিংবা বাংলাদেশে এই প্রজেক্টগুলো নিয়ে যারা কাজ করছেন, যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করছেন, যারা এই বাচ্চাগুলোকে নিয়ে কাজ করছেন, একদিন না একদিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, ইভেন গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারবো এই চিকিৎসা সেবাটি। তো এটার জন্য আসলে সম্মিলিত একটি প্রচেষ্টা দরকার, সবার এগিয়ে আসা দরকার। আমি সেই ক্ষেত্রে বলবো যে যারা অ্যাটলিস্ট বুঝতে পারেন, যারা জানেন যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটি ডিসেবল বাচ্চাদের জন্য কতটা উপকারী, এনডিডি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে বাচ্চাগুলো ভুগছেন তাদের জন্য কতটা প্রয়োজনীয়, এই বাচ্চাগুলোকে আমরা সোশ্যালি রিহেভ করার চেষ্টা করছি, আমরা এই বাচ্চাগুলোর বিহেভিয়ারাল চেঞ্জ আনার চেষ্টা করছি, এই বাচ্চাগুলোকে আমরা ইনক্লুসিভ এডুকেশন থেকে নর্মাল স্কুলিংয়ে নেওয়ার চেষ্টা করছি। এই চেষ্টাটাতে আমরা তখনই সফল হব যখন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা বাবা মা এবং প্রত্যেকটি মানুষ এগিয়ে আসবেন। আপনার মাধ্যমে যদি আজকে একটি পরিবারও জানতে পারে, আমি মনে করি সেই পরিবারে সেই বাচ্চাটি এই ট্রিটমেন্টটি পেতে পারে। আর ছোট্ট করে একটু বলবো, যে বাচ্চাটি আজকে মা ডাকতে পারে না, সেই বাচ্চাটি যখন মা ডাকে, তার মায়ের কাছে মাকে গিয়ে জড়িয়ে ধরেন, সে মা জানেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কতটা গুরুত্ব রয়েছে। একটি বাচ্চা যখন তার বিহেভিয়ারাল যে প্রবলেমগুলো একটি মা ফেস করেন, অতি চঞ্চল যে বাচ্চাগুলো, কিংবা কোনো কিছুতেই যে বাচ্চাটি সাড়া দিচ্ছে না, যে বাচ্চাটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছে, সেই বাচ্চার মা বলতে পারে, এই বাচ্চাটিকে যখন আমরা ইনক্লুসিভ এডুকেশনে সংযুক্ত করি, তাকে যখন আমরা এডুকেশনের কিছুটা হলেও তার ভেতরে নিয়ে আসতে পারি, তার ভেতরে আমরা যখন সেন্সরি ইন্টিগ্রেশনটা নিয়ে কাজ করতে পারি, সে মা জানেন তার বাচ্চার জন্য অকুপেশনাল থেরাপি কতটা প্রয়োজন। যে বাচ্চাটি আজকে সেরিব্রাল পালসিতে ভুগছে, যে বাচ্চাটি আজকে প্যারালাইসিস হয়ে তার হাত পায়ের অবশতার জন্য বিছানায় পড়ে আছে, কিংবা হুইল চেয়ারে চলাফেরা করছে, সেই বাচ্চাটিকে যখন ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে একটু একটু করে হাঁটতে শেখানো যায়, সে যখন ক্র্যাচে করে হলেও ভর দিয়ে সে যখন মায়ের কাছে যেতে পারে, স্কুলে যেতে পারে, কিংবা বাহিরে বের হতে পারে, সেই মা জানেন ফিজিওথেরাপির গুরুত্ব কতটুকু। এই গুরুত্বটিকে আমরা আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে, এই ট্রিটমেন্ট প্রসিডিওরগুলোকে সবার কাছে পরিচিত করতে হবে। সেজন্য শুধুমাত্র আমাদের না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই কাজটি করার জন্য।